হিস্ট্রি সাজেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025 যারা পরীক্ষা দেবে বা টেস্ট যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমরা ইতিমধ্যে পার্ট 1 অর্থাৎ খণ্ড ক এর সাজেশন দিয়েছি। আজকে দ্বিতীয় পর্ব, তোমাদের ডিমান্ড ছিল। তাহলে এখানে তোমাদের নিশ্চয়ই জানো যে মোট 5টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, প্রত্যেকটি প্রশ্নের মান 8। বিভাগ ক এবং বিভাগ খ এই দুটো জায়গা থেকে ন্যূনতম দুটো করে প্রশ্ন লিখতে হবে এবং একটি প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে এবং একটি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে। 2 2 4 1 5 5টি প্রশ্ন। তোমরা যারা এমসিকিউ এসএকিউ দেখতে চাইছো প্রত্যেকটি অধ্যায়ের জন্য, তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, একদম গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হয়েছে, দেখে নিতে পারো। আমরা যেহেতু আগে বিভাগ ক আলোচনা করেছি, এবারে বিভাগ খতে আলোচনা করছি। বিভাগ খতে ন্যূনতম দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে 5 6 7 8 4টে অধ্যায় রয়েছে। পঞ্চম অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিক সাধারণত একটি প্রশ্ন থাকে, তার 3 এর 5 দাগ সংখ্যা। এখানে কোন প্রশ্নগুলো তোমাদের দেখতেই হচ্ছে। 1916 সালের লখনৌ চুক্তির শর্ত এবং এই চুক্তির গুরুত্ব 4 4 8। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বা পটভূমি বিশ্লেষণ করো। ভারত ইতিহাসে এই ঘটনার গুরুত্ব কি? তৃতীয় প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দের মরলেমেন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য এবং গুরুত্ব আর এই আইনের ত্রুটি। তোমাদের বলে রাখি, যেহেতু দুটো প্রশ্ন করতেই হবে, তুমি যদি ভাবো যে আমি দুটো অধ্যায় পড়বো বাকিগুলো পড়বো না, সেটাও কিন্তু করতে পারো বড় প্রশ্নের জন্য। পঞ্চম প্রশ্ন, ব্রিটিশ সরকারের রাওলাট আইন প্রবর্তনের কারণগুলি লেখো। গান্ধীজি কেন এই আইন বিরোধিতা করেন? এরপরে তোমাদের এই প্রশ্নটা থাকছে, এটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট, তুমি ইচ্ছা করলে করতে পারো, না করতে পারো। তো যারা বেশি প্রশ্ন করবে তারা অবশ্যই করবে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এবং এর ত্রুটি, আর এই আইন ভারতবাসীর মধ্যে কি প্রভাব ফেলেছিল। দ্বিতীয় লেস ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে বাংলার 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। এই ব্যাপারে ব্রিটিশ সরকার কি ভূমিকা গ্রহণ করেছিল। তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, যে প্রশ্নটি তুমি অ্যান্সার করবে কমেন্ট সেকশনে। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? এই 4টে অপশনের মধ্যে ক খ গ ঘ তুমি উত্তর করতে পারো, কিংবা ক খ গ ঘ লিখতে পারো। অবশ্যই লিখে জানাবে। আমি বাঁকুড়া থেকে বলছি, তুমি কোন জেলা থেকে বলছো বলবে। ষষ্ঠ অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ। এখানে কিন্তু গত বছর দুটো প্রশ্ন ছিল, অর্থাৎ 3 এর 6 দুটো প্রশ্ন ছিল, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে কি কি প্রশ্ন? প্রথমে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এই আন্দোলন নারীদের ভূমিকা। এই একটা প্রশ্ন 8-এ হতে পারে অথবা 4 4 হতে পারে। দ্বিতীয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। তৃতীয় একটা অতিরিক্ত প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি প্রতিক্রিয়া হয়েছিল? কমেন্ট সেকশনে উত্তর দিও। যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ। একটি প্রশ্ন, প্রশ্নের দাগ সংখ্যা 3.7। ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা অন্য লাইন হতে পারে, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি ছিল। 4 4 8। দুটোই 4 4 8। কোরিয়া সংকট বা কোরিয়া যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই সংকটে ভারতের ভূমিকা, মানে এই সংকট নিরসনে ভারতের ভূমিকা কি ছিল। তৃতীয় প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। চতুর্থ প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্নটি লেস ইম্পর্টেন্ট, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এই 3টে 5 6 7 লেস ইম্পর্টেন্ট। সপ্তম প্রশ্নটি সুয়েজ সংকট সংক্রান্ত প্রশ্ন। এরপর অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ। এখানে একটি প্রশ্ন, প্রশ্নের দাগ সংখ্যা 3.8। সাজেশন কেমন লাগছে? এই প্রশ্নগুলো করছো না আরও বাড়তি প্রশ্ন করছো? অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো। 1,
স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। অবশ্যই এই প্রশ্নটা দেখে রাখবে, অনেকগুলো স্টার দেওয়া রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অবঔপনিবেশিকরণ বলতে কি বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নটি লেস ইম্পর্টেন্ট, বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের অবদান বা বাংলাদেশের মুক্তি সংগ্রামের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। আজ এই পর্যন্ত, বাকি সাজেশন অবশ্যই দেখতে থাকো। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।